দিল্লির বুকে এক অপূর্ব রত্ন লোটাস টেম্পল। একে কেউ বলেন শান্তির ফুল, আবার কেউ বলেন ঐক্যের প্রতীক। বাইরে থেকে দেখলেই মনে হয় যেন মার্বেলের বিশাল পাপড়ি নিয়ে ফুটে আছে এক অনন্ত পদ্মফুল। 1986 সালে গড়ে ওঠা এই মন্দিরটি বিশ্ববিখ্যাত বাহাই ধর্মের প্রার্থনালয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে নেই কোনো দেবমূর্তি, নেই ঘণ্টার ধ্বনি বা মন্ত্র উচ্চারণ। এখানে শুধু আছে নিঃশব্দ প্রার্থনা আর ধ্যানের আসন। এমন এক জায়গা যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সকল ধর্মের মানুষ একসাথে বসতে পারে, একসাথে ভাবতে পারেন মানবতার কথা। মোট 27টি সাদা মার্বেলের পাপড়ি মিলে এই লোটাস টেম্পলের মূল স্থাপত্য। চারপাশে সবুজ বাগান আর নীলাভ জলাধার মন্দিরটিকে করে তুলেছে আরও স্বপ্নময়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে উঁচু ছাদের এক গম্ভীর শান্তি, যেখানে নীরবতা যেন কথা বলে। দিনের বেলায় যেমন এক সাদা মার্বেল সূর্যের আলোয় ঝলমল করে, ঠিক তেমনি সন্ধ্যার আলো আঁধারির খেলায় পুরো মন্দির জ্বলে ওঠে এক রহস্যময় আভায়। আজ এটি শুধু দিল্লির নয়, বরং ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। প্রতি বছর প্রায় কোটি কোটি পর্যটক আসেন এই অনন্য সৌন্দর্যের সাক্ষী হতে। এখানে এসে কেউ খোঁজেন স্থাপত্যের অপূর্ব শিল্পকলা, আবার কেউ খোঁজেন অন্তরের শান্তি। তো লোটাস মানেই পবিত্রতা, মানেই আলো। আর তাই এই লোটাস টেম্পল যেন আমাদের শেখায় ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি হলেও আমরা সবাই এক বৃহৎ মানব পরিবারের অংশ। এই কারণেই দিল্লির এই লোটাস টেম্পল শুধু একটি স্থাপত্য নয়, এটি হলো মানবতার মন্দির।